50 জন নারী আসন, সেখানে হয়তো আমরা 50 থেকে 100-তে যেতে পারবো। দ্বৈত পার্লামেন্ট যেটা ওনারা প্রস্তাব করেছেন, আমরা সেই দ্বৈত পার্লামেন্টে আমরা একমত হই নাই। আমরা বলছি 25 বছর বয়সে নির্বাচন করতে পারবে, এখন যেটা আছে 18 বছর বয়সে ভোটাধিকার, সেটা আমরা আগের জায়গায়। ওনারা আমাদের যে স্প্রেডশিট যেটা দিয়েছিলেন, এর মধ্যে 166টা প্রশ্ন ছিল, সেখানের মধ্যে আমরা 114টা আমরা একমত হয়েছি। বাকিগুলো অনেক বিষয় যেগুলো আমরা একমত হতে পারি নাই বা আংশিক একমত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই 3 ঘন্টা ব্যাপী আজকের এই সভা হয়েছে। যদিও আজকের সভায় আমরা শেষ করতে পারি নাই, এবং ওনারা আরেক দিন আমাদের সাথে আলোচনা করবেন বাকি কমিশনগুলো, বিশেষ করে আজকে 5টি কমিশনের মধ্যে সংবিধান কমিশনটা নিয়েই আমাদের ব্যাপক আলোচনা হয়েছে, এবং সেখানে আমরা অনেক কিছুতে একমত হয়েছি। কিছু কিছু বিষয়ে আমরা একমত হই নাই সংবিধানের মধ্যে, যেটা সংস্কারের মধ্যে, সেটা হলো আমরা দ্বৈত পার্লামেন্ট যেটা ওনারা প্রস্তাব করেছেন, আমরা সেই দ্বৈত পার্লামেন্টে আমরা একমত হই নাই। আমরা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটা আছে সেটাতেই আমরা বলছি ওনাদেরকে রাখার জন্য। এইটা মেজর বিষয়ের মধ্যে এইটা একটা বিষয়। আনুষঙ্গিক আরও কিছু বিষয় আছে যেগুলো বয়স সীমা 21 বছর 25, আমরা বলছি 25 বছর বয়সে নির্বাচন করতে পারবে, এখন যেটা আছে 18 বছর বয়সে ভোটাধিকার, সেটা আমরা আগের জায়গায় আছি বর্তমান সংবিধানে যেটা আছে সেটা। আর নারীদের আসনের বিষয়ে ওনারা 100 নারী আসনের কথা বলেছেন, আমরা বলছি চলমান যেটা আছে 300 এমনি আসন আর 50 জন নারী আসন, সেখানে হয়তো আমরা 50 থেকে 100-তে যেতে পারবো। তবে প্রক্রিয়া যেটা বিগত দিনের মতো আছে সিলেক্টিভ বেসিসে, যেটা নারীদের জন্য সংরক্ষিত, আমরা সেটার উপর জোর দিয়েছি। আর বাকি বিষয়গুলো আমরা আসলে সংবিধানের বাইরে দুর্নীতি দমন এগুলো নিয়ে আলোচনা করেছি। আর পুরো আলোচনা আজকে শেষ হয় নাই, ওনারা আবার আমাদের সাথে আরেক দিন বসবেন।